হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। দেখো, আগের জন্মের যে আমরা ছিলাম তার প্রমাণ আমরা কিছু কিছু বুঝতে পারি। যেমন জন্মাবার পরই মায়ের শরীরে এসে দুধ খাই, তারপরে মায়ের ভাষা শিখে যাই। হ্যাঁ, তো নানা রকম ভাবে আমরা বুঝতে পারি যে আগে থেকে কোনো একটা এরকম বোধ আছে, অর্থাৎ কিনা আমি যে আগে ছিলাম সেইটার আভাস একটা। তাই আর এখন সেই সিদ্ধ হচ্ছে, যেহেতু আমি ছিলাম তাই কর্ম সেখানে ছিল। আর সেসব কর্মফলই আমাদের ভোগ করবার জন্যে আসতে হয়। যতটা আগে পেরেছি ভোগ করবার হয়েছে, কিন্তু যত বাকি ছিল সেই সব ভোগ করবার জন্য আমাদের আসতে হয়। এই যে কর্মফল আমরা নিয়ে সঙ্গে আসি, একে প্রারব্ধ বলে। আর এই প্রারব্ধ ভোগের সঙ্গে সঙ্গে নিজের ইচ্ছা মতনও আবার কিছু কর্ম আমরা করি। তাই এখন যদি তুমি ভালো কর্ম করো তাহলে তোমার ভালো জন্মই হবে। যদি এখন জীবন ভালো তোমার নয়, তার মানে তুমি যা দেখো লিখে নিয়ে এসছো তাই তো হবে। যেমন মনে করো, তুমি বাজারে গেছো, কিছু কিনেছো, বেশ একটু ভারী। তুমি ভাবছো যে আমি তো নিয়ে যেতে পারবো না, তো এই দোকানদারকে বললে ভাই এটা আমার বাড়িতে পৌঁছে দিও। সে বললো হ্যাঁ ঠিক আছে, তোমার সঙ্গে পরিচয় আছে। বললো হ্যাঁ পৌঁছে দেবো। তো তুমি যা রেখে এসছো বাজার করে তাই তো সে দিয়ে যাবে। এবার সে ব্যাগ যখন দিয়ে গেছে তুমি বলছো আমি তো এটা কিনিনি, আমি তো এটা কিনিনি, আমি তো এটা কিনিনি। এরম বললে তো আর হয় না। সে তো নিজের থেকে আনেনি, তুমি যা রেখে এসছো ব্যাগ তাই নিয়ে এসে দিয়েছে। ঠিক এই রকমই আমাদের প্রারব্ধ, যা করে এসেছো তাই এসছে। সেই জন্য এখানে না না বললে হবে না যে আমি তো সেরকম লোক ছিলাম না, আমি তো ছিল, তোমার তার স্মরণ নেই। তাই এই সংস্কার, এই সংস্কার আমাদের সঙ্গে সঙ্গে থাকে। এমনকি প্রলয় হয়ে গেলেও এই সংস্কার মরে না। তাই জন্তুই হোক মানুষই হোক, সংস্কারকে সবাই মানে, পুনর্জন্মকে মানতেই হবে। অর্থাৎ কিনা আমাদের বারবার জন্ম হয়। এখন অনেক জায়গায় তো সৎসঙ্গ সাধুসঙ্গ পুজো মন্দির সব হয়েছে, কিন্তু দেখো লক্ষ্য করে যে অশান্তি ক্রমশ বেড়েই চলেছে, ক্রমশ বেড়েই চলেছে। আগের থেকে জীবন আরো নরকপূর্ণ হচ্ছে, আরো অশান্তিকর হচ্ছে। প্রবচন হচ্ছে, ধর্মের প্রচার হচ্ছে, দেখো, তাও ভেতরে আনন্দ আসছে না। আসলে প্রচার বাড়ছে ঠিকই, কিন্তু আমাদের মধ্যে শ্রদ্ধা হারিয়ে গেছে। আমরা ভাবছি যে অনেক কিছু করছি, সব লোক দেখছে, নিজেও বুঝছি, সব করছি, তাতেও জীবন শোধরাচ্ছে না। অর্থাৎ ভেতরে সেই আনন্দ সে আজও আসছে না। কেননা আমাদের সেই শ্রদ্ধার অভাব হয়ে গেছে, ভাবের অভাব হয়ে গেছে, শুধু কর্মকাণ্ডের প্রদর্শন এসে গেছে। তাই যদি তাকে এরকম ঠিকভাবে বুঝতে পেরে যাও যে শ্রদ্ধা চাই, বিশ্বাস চাই, ভাব চাই, প্রীতি চাই, তবে তো কাজ হবে। তাই ধীরে ধীরে হলেও তখন আনন্দ অবশ্যই তোমার কাছে আসতে থাকবে। শ্রদ্ধার সাথেই ভগবানকে জপো। শুধু আমি করছি আর ভগবান ঝুড়ি ঝুড়ি ফল দিয়ে দেবে, এরকম ভেবো না, তাহলে হবে না। তাই যদি মনে করো 100টা প্রদীপ মধ্যে 99টাই নিভে গেছে, কিন্তু একটা জ্বলছে, আর সেই একটা মোমবাতি, জ্বলা মোমবাতি দিয়ে তুমি তো সব মোমবাতিগুলোকে আবার জ্বালাতে পারো। এই হলো গুরুর কাজ। গুরু ওই একটা মোমবাতি, কিন্তু সে অনেক মোমবাতিকে জ্বালাতে পারে। নিষ্ঠার সঙ্গে যদি তার স্মরণে যাও, শ্রদ্ধার সঙ্গে তাকে অনুসরণ করো, তার 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 সেবা করো, অর্থাৎ তার আজ্ঞা মেনে চলো,
জানবে যে গুরুর মতন শ্রেষ্ঠ শহীদ এই সংসারে আর কেউ নয়, নিজের বাড়ির লোকও নয়। গুরু স্বার্থহীন হয়, সেই হচ্ছে গুরু। কপট গুরু হলে অন্য কথা, সে তো তার স্বার্থ নিয়েই চলছে। তাই গুরু সাক্ষাৎ ভগবান রূপ, গুরুর সাহায্য ছাড়া তুমি এই ভগবান উপলব্ধি করতে পারবে না। ঠিক ঠিক জীবনকে ঠিক রাস্তায় নিয়ে যেতে গেলে, যেমন ছোট থেকে বড় হতে গেলে মাকে প্রয়োজন, কারোর সাহায্য সেইভাবে প্রয়োজন। এই এই জীবনেও ঠিক মতন নিজের জীবনকে গঠন করতে গেলে গুরু দরকার। স্কুলে মাস্টারমশাইয়ের কাছে পড়াশোনা শিখে তুমি ডিগ্রি হোল্ডার হচ্ছ এবং কর্মকুশলতার দিকে যাচ্ছ, সেটা একটা দিক। কিন্তু একটা হচ্ছে তোমার আভ্যন্তরিক দিক, যেখানে সুখ শান্তি আনন্দের রাজত্ব হওয়া দরকার। তো বাইরের প্রতিষ্ঠা তো তুমি অনেক পেয়ে যাচ্ছ, কিন্তু ভেতরে সেই তৃপ্তি আসছে না। যদি পাথরের মধ্যে কুকুরের মধ্যেও ভগবান ভক্ত দর্শন করতে পারে, তুমি তো শুনলেই অবাক হবে। তুমি তো পাথরের মূর্তি দেখেই তো তুমি তাকেই ভগবান মানছ। ঠাকুর রামকৃষ্ণও দেখেছিল, সেইখান থেকেই ভগবান প্রকট হতে পারে। রামদাস স্বামী তো কুকুরের মধ্যেও দর্শন করেছে, একনাথ মহারাজ তো গাধার মধ্যে দর্শন করেছে, ভগবান দেখা দিয়েছে। তাই গুরুদেবের মধ্যে সেই তত্ত্ব আছে যা তোমাকে প্রকাশের দিকে নিয়ে যেতে পারে, তাই ভগবানের দর্শনও করিয়ে দিতে পারে। ভগবানের যদি চিন্তন করতে থাকো, তাহলে তোমার যে মনের চঞ্চলতা, সেইটা আস্তে 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 চলে যেতে থাকবে, কমে যেতে থাকবে। কারণ তোমার মন তো সংসারে আবদ্ধ দীর্ঘদিন ধরে, মানে জন্ম জন্ম ধরে, তাই আর সংসারের চাওয়ার কোনো শেষ নেই। একটা দুটোর ব্যাপার তো বলা নয়, চাওয়ার কোনো শেষই নেই, অনন্ত। তাই মন সদাই চঞ্চল, কিছুতেই আশ মিটছে না, সবাইয়ের এই অভিজ্ঞতা আছে। তাই যদি মনে হয় যে মন আগে শান্ত হোক, তারপর ভজন করব, দেখো ভেবে দেখো, যদি তুমি পুকুরের ধারে দাঁড়িয়ে ভাবো যে আগে সাঁতার শিখে যাই তারপর জলে নামবো, এ কখনো সম্ভব না। এটা আমরা বুঝি, আগে সাঁতার শেখো তবে তো তুমি ঠিকভাবে জলে সাঁতার কাটবে, তার জন্য জলে নামতেই হবে। এখানেও ঠিক তাই, ভগবানের চিন্তন করতে থাকলে তবেই তো সুফল আসতে থাকবে। তাই সবই একসঙ্গে চলুক, অর্থাৎ চিন্তা ভাবনা সংসারে যা চলছে তাও চলুক, ভগবানের সঙ্গেও করতে থাকো। এরম করতে করতে ক্রমশ ওই দিকে হালকা করতে থাকো, সংসারের দিকটা হালকা করতে থাকো, ভগবানের দিকে বেশি করতে থাকো। ধরো এইভাবে যদি তুমি এগুতে পারো, তবেই তো তোমার আক্কেল হবে, তোমাকে করতেই হবে। কারণ তুমি সুখ শান্তি তোমায় চাইতেই হবে, যে কোনো শরীরই চায় সুখ শান্তি। জন্তুরা যখন মরে যাবার বোধ এসে যায় না, যে এবার আমি আর পারছি না, আর শিকার করতে পারছি না, মনে করে যে বুড়ো হয়ে গেছে বা আহত হয়ে জখম হয়ে গেছে, আর ছোটবার ক্ষমতা নেই, নানা রকম শরীরে গোলমাল হয়ে গেছে, তাদেরও তো হয়। তো যখন দেখছে সে আমি আর বাঁচব না, বোধ এসে যায়, তখন তারা ওই কোনো ঠিক জায়গার মতন নিজে বেছে নিয়ে সেইখানে শুয়ে পড়ে এবং ক্রমশ মৃত্যুকে আহ্বান করে। তাই এইভাবে নিজের জীবনকে ঠিকভাবে না চালালে হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।